অনেকেই আছে মাছ খেতে তো পছন্দ করে কিন্তু কাটার জন্য একদমই খেতে চায় না। তো একবার এভাবে তারা মাছের কোপ্তা কারি বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে অসাধারণ হয়। গরম ভাত কিংবা পোলাওর সঙ্গে খেতে খুবই ভালো হয়। তো কিভাবে বানিয়েছিলাম চলুন সেটাই শেয়ার করি। মাছের কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি 3 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। আপনারা পেটির মাছও নিতে পারেন কিংবা এরকম গাদার বড় পিসও নিতে পারেন। তো আমি এরকম পেটি বাদে এরকম গোল গোল কেটে যে পিসগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ লবণ আর কিছুটা হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু এটাকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিতে হবে। পানির পরিমাণ বেশি দেবেন না, যদি বেশি দেন তাহলে কিন্তু টানতে গিয়ে অনেকটা টাইম লেগে যাবে। তো অল্প পানি দিয়ে 10 থেকে 15 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। মাছটা যখন অল্প ঠান্ডা হয়ে আসবে খুব সুন্দর মতো বেছে নিতে হবে। তো ওপরের যে কালো অংশটা আছে সেটা আমি নিইনি, সেটা ফেলে দিয়েছি, সেটা না নেওয়াই ভালো। তো মাছগুলোকে খুব সুন্দর মতো একটু সময় নিয়ে খুব ভালো মতো বেছে নিতে হবে। দেখুন মাছগুলো কিন্তু আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো মিশিয়ে দেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে মানে টেস্ট অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচেরও কম আমি লবণ দিয়েছিলাম, হাফ টেবিল চামচ দিয়েছিলাম জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম হাফ টেবিল চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে কিছুটা পরিমাণে কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কুচিয়ে নিতে হবে, মানে একটু পাতলা করে কুচিয়ে নেবেন। একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। যদি আলুটা স্কিপ করতে চান তাহলে 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু হয়ে যাবে, আলুটা দিলেও খেতে ভালো লাগে। একটা ডিম দিয়ে দেব, আর যারা ডিম খায় না তারা কিন্তু ডিমটা স্কিপ করতেও পারেন, ডিম ছাড়াও কিন্তু এটা বানানো যাবে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। খুব বেশি নরম হয়ে যায় না যেন, আবার খুব বেশি শক্ত না হয়ে যায়, এরকম করে মিশিয়ে নেবেন। ডিমটা দেওয়ার পর যদি আপনাদের মনে হয় খুব বেশি নরম হয়ে গিয়েছে তাহলে কিন্তু অল্প একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন। তো আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। তো আমার কি মাছের মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে। এইদিকে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এরকম গোল গোল করে কিন্তু কোপ্তাগুলো ভেজে নেব। আপনারা চাইলে গোল গোলও করতে পারেন বড়ার মতো করে, তবে এইরকম করে একটু চ্যাপ্টা মতো করে দিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। তো সর্ষের তেল ছাড়া আপনারা সাদা তেলও ভেজে নিতে পারেন, তবে সর্ষের তেলে কিন্তু স্মেলটা যেমন ভালো আসে খেতেও ভালো লাগবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে কোপ্তাগুলো তখনই দেবেন। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ভাজতে একদম বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লো ফ্লেমে যে ভাজতে হবে সেটা না, যেহেতু এটা মাছটাও সেদ্ধ আছে আর আলুটাও সেদ্ধ আছে, তো গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিলেই হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব ভালো মতো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে কোপ্তাগুলো। এবার আমি তুলে নেব। কোপ্তাগুলো এইরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, আর দাঁড়িয়ে থেকে এটা ভেজে নেবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার সেম তেলের মধ্যে আমি এটাকে গ্রেভি বানিয়ে নেব। দিয়ে দিলাম একটা তেজপাতা, হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়েছিলাম, আর এখানে টমেটো আর পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এবার এখানে কিছুটা পরিমাণে মানে হাফ টেবিল চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর কিছুটা আমি হাফ টেবিল চামচ দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাফ টেবিল চামচ করে আমি আদা রসুন বাটাটা রেখেছি, আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। এবার মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেবেন যতক্ষণ না ওপর থেকে তেলটা চলে আসে। তো মশলাটাকে কিন্তু আমি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা আমার খুব সুন্দর মতো করে কষানো হয়ে গিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আপনারা চাইলে আলুও দিতে পারেন, তবে আমি আলু ছাড়াই রান্না করেছিলাম। এবার দিয়ে দিলাম গ্রেভির জন্য অল্প একটু পানি, ওই 1 কাপ মতো পানিটা দিয়েছিলাম। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এগুলো সব সেদ্ধ হয়ে আছে। তো আমি 1 কাপ মতো পানি দিয়ে ঝোলটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে খুব সুন্দর মতো করে আমি ফুটিয়ে নিয়েছি। যখন খুব ভালো মতো করে ফুটে আসবে এক এক করে কোপ্তাগুলো, ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। আর এই কোপ্তাগুলো গ্রেভিতে না দিয়েও কিন্তু আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আমি ট্রাই করে দেখেছিলাম। তো
তো এবার এটাকে 2 থেকে 3 মিনিট মতো, ওই 2 মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম, গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে। দেখুন আমার কিন্তু 2 মিনিট ফোটানো হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি আর হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। আর এটা কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে, আর একটু টেনে নেবে, এতটাও ঝোল থাকবে না। আমার কিন্তু কোপ্তা কারি বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এটা যখন ঠান্ডা হয়ে এসেছিল অনেকটাই কিন্তু ঝোলটা টেনে নিয়েছিল। দেখতে কতটা ইয়ামি লাগছে না, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সাদা গরম ভাত কিংবা পোলাওর সঙ্গে তো জমে যাবে। তো মাছের এই কোপ্তা কারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।